পুলিশ ফাইল। মা, আমি পূজা আর মিঠুর সাথে সিনেমা দেখতে যাচ্ছি। সিনেমা? হঠাৎ? আরে সালমান খানের নতুন সিনেমা এসেছে, ওটা আমি মিস করতে পারবো না। তোর বাবা জানে? ও মা, বাবাকে পটানোর জন্যই তো তোমার কাছে এলাম। তুমি একটু বাবাকে সামলাও না। আমি সামলাবো? তোর বাবাকে? পাগল নাকি? বারে, তোমার স্বামী, তুমি সামলাবে না তো কে সামলাবে? আমি? আমার স্বামী হতে পারে, কিন্তু তোমারও তো বাবা। নিজের বাবার সাথে কথা বলতে এত সংকোচ কিসের তোর? ও মা, লক্ষ্মী মা আমার, আরে তুমি বাবাকে সামলাও না। আরে কি করছিস? ছাড়, পড়ে যাবো তো। না, আমি ছাড়বো না। আগে বলো তুমি বাবাকে ম্যানেজ করবে। দেখো ছেলে মানুষই। আচ্ছা ঠিক আছে, আমি বলবো বাবাকে, যা এখন। এই না হলে আমার মা, লক্ষ্মী মা আমার। বড় হলো না বাবা, কবে যে বাড়বে। এইবার বুঝলাম, তার মানে তুই এইবারেও কাকিকে পটিয়ে চলে এসেছিস। যাক, আজ তাহলে সিনেমা দেখে মার্কেট ঘুরে একবারে ফুচকা আলু কাবলি খেয়ে একদম সন্ধেবেলা বাড়ি ফিরবো। একদম। সরি মহুয়া, একটু দেরি হয়ে গেল। ওঠো ওঠো ওঠো। চলি রে, আমার সালমান খান এসে গেছে। টাটা। তুই অসভ্য দেখেছিস? আমাদের মাঝ রাস্তা দাঁড় করে এইভাবে চলে গেল। আমি জানতাম ও ঠিক এরকমটাই করবে। এই বয়ফ্রেন্ডের চক্করে ও একদিন মরবে, দেখিস। চল চল। তোর ভালো লাগে না, চ। মো, কাল তো মেলা হেভি ঝাড়ি মারছিলিস তুই সুমিতদাকে। কে সুমিতদা? ওই যে চাটের দোকানে দাঁড়িয়ে পাপড়ি চাট খাচ্ছিল। নীল জামা পরেছিল? দেখেছিস, মেয়ের সব মনে আছে। ব্যাপারটা কি? কোনোই ব্যাপার না, এরকম ঝাড়ি আমি অনেককেই মারি। কেন বলতো, কোনো মহাভারত অশুদ্ধ হয়ে গেল নাকি? না, তা না, কিন্তু সুমিতা তো বাকি বয়ফ্রেন্ডের মতো কিন্তু না। তোরা তো কেন নতুন তাই জানিস না। ওকে এই গ্রামে সবাই খুব ভালোবাসে রে। আমিও বাসি রে। বাবা, মেয়ের মুখ দেখো, একদম ব্লাশ করছে। এই যে কি ব্যাপার, এত হাসাহাসি কিসে শুনি একটু? তোরা বাড়ি যাবি না রে? রাত্রির 8টা বেজে গেল, তোদের পড়াশুনো নেই? যা বাড়ি যা। আর এই যে মহারানী, তুমিও ওঠো, এবার পড়তে বসো। সারাক্ষণ আড্ডা মারলে চলবে? চলো চলো চলো, তাড়াতাড়ি বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। সামনে দেখ, সুমিতারা বসে আছে। এই না না, এই সুমিতদার বন্ধুগুলো যেন কেমন, ওই দিক দিয়ে যাবো না। কেন কেন যাবো না? ওই দিক দিয়েই যাবো। আর তোরাও আমার সাথে চল, তারপর তোদের একটা ম্যাজিক দেখাচ্ছি আমি। চল। কিন্তু কোনো কিন্তু না, চল। দেখলি? একদম। কিন্তু আমাদের বিশ্বমিত্র ওরফ সুমিতদা ঘুম কিন্তু ভাঙিনি। ভাঙাচ্ছি, দেখ। এটা কি হলো? আমার নামটা জানো তো? মহুয়া। আমি সামনে দিয়ে হেঁটে গেলে ছেলেরা আমার দিকে তাকায়, খবরের কাগজে নয়। হ্যাঁ দাদা, হ্যাঁ বসুন বসুন, দিচ্ছি। এই নিন দাদা চা। বাহ, চাখানা তো বেশ খাসা বানিয়েছো ভাই। তা দাদা, অনেকদিন পর তো এলেন, কোথাও কাজে ব্যস্ত ছিলেন নাকি? ওই জমির ব্যাপারে। আচ্ছা, চাষাবাদের হ্যাপা তো তুমি বোঝোই। হ্যাঁ, তা কিছু বলবে নাকি? না মানে কি হলো বলো, কিছু বললে বলো। মানে ওই আপনার ওই ছোট মেয়ে, মানে আপনার ছোট মেয়ের ব্যাপারে কিছু কথা ছিল আর কি। কে, মৌ?
হ্যাঁ। কেন, কি হয়েছে, কি করেছে? না মানে কিছু মনে করবেন না দাদা, ছোট মুখে হয়তো বড় কথা হয়ে যেতে পারে। আসলে আপনার মেয়েকে না কদিন ধরে দেখছি বিভিন্ন ধরনের ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করতে। দেখুন আপনার মেয়ে তো সরল সাদাসিধে, কিন্তু দিনকাল খুব খারাপ যে। আর আপনারাও এই পাড়ায় নতুন এসেছেন, তাই বলছিলাম একটু খেয়াল রাখবেন। কখন কি ঘটে যায় বলা তো যায় না। ঠিক আছে, আমি কথা বলবো। হ্যাঁ, বলছি ভাই বিধান, তোমার সন্ধানে যদি কোনো ভালো ছেলে থাকে একটু খবর দিও না। ভাবছি মোয়ের বিয়েটাই লাগিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ দাদা, ও আপনি চিন্তা করবেন না, আমি আজ থেকেই খোঁজ শুরু করছি। তবে দাদা একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনি সজ্জন ব্যক্তি, এই কথাগুলো বলে ফেললাম বলে যদি কিছু না মনে করেন। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি তো ঠিক কথাই বলেছো। হ্যাঁ আসলে বুঝতেই তো পারছেন, এই এখনকার সব ছেলে মেয়েদের ব্যাপার তো। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, এটা রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা, আবার আসবেন কেমন? হ্যাঁ। বলছি সবজির ব্যাগটা আমি রান্নাঘরে রেখেছি, আমাকে এক গ্লাস জল দাও তো। মৌ, মৌ কোথায়? মৌকে দেখতে পাচ্ছি না। মৌ কি বাড়িতে নেই? হ্যাঁ, ওর মাসি একবার ওকে ডাকলো, তাই ও গেছে। ও মাসির বাড়িতে গেছে। তুমি আবার উঠছো কেন? এখানেই বসো, আমি আসছি। না, এই শোনো, বলছি এই সমস্ত সন্ধেবাতিগুলো তো মেয়েকে দিয়ে দেওয়াতে পারো না? হ্যাঁ ও দেবে সন্ধেবাতি, তাহলেই হয়েছে। তো হঠাৎই কথা বলছো? না তেমন কিছু না, আসলে মোয়ের তো বয়স হচ্ছে, ভাবছি ওর জন্য ছেলে খোঁজা শুরু করি। তো তুমি কি বলো? তা হঠাৎ আজ তোমার মুখে এই কথা? আমি তো এদেশে আসা থেকেই তোমাকে বলে যাচ্ছি, তুমি তো কোনো গা করো না। এই দেখো আমি এখন কেমন উঠে পড়ে লেগেছি। আমি আজ বিধানকেও বলে এসেছি যাতে যদি ভালো ছেলের সন্ধান থাকে তাহলে আমাকে জানাতে। কে বিধান? আরে ওই যে মোড়ের মাথায় যে চায়ের দোকানটা আছে, আজ দুপুরে ওর কাছেও গেছিলাম, কথায় কথায় আজকে ওকেও বললাম। যাক বাবা, মহাদেব তাহলে এতদিনে মুখ তুলে চাইলেন। লাগাও লাগি, একটা জোর চেষ্টা চালাও তো। আমি তো দিদিকেও বলে রেখেছি, ও দেখছে, তুমিও দেখো। শোনো, বলছি মেয়ের দিকে একটু নজর দাও, দিনকাল ভালো নয়, আর এদেশেও আমরা নতুন, আর তোমার মেয়ের মন কিন্তু উড়ু উড়ু হয়েছে। কেন, কেউ কিছু বলেছে? বয়সটা তো ভালো না, এর তার মোটর সাইকেলের পেছনে ইদানিং তোমার মেয়েকে দেখেছে অনেকে। বিধান আমাকে আজকে সেই কথাই বলল, তাই আর দেরি করাটা ঠিক হবে না। একদম, বেশি দেরি করলেও হাতছাড়া হয়ে যেতে পারে, আর আমি সেটা হতে দিতে পারবো না। এই তো এতক্ষণে আমার মহা সুন্দরীর মাথায় আমার কথাটা ঢুকেছে। আরে তুই হচ্ছিস এলাকার সবচেয়ে সেরা সুন্দরী, আর ও কিনা তোকে পাত্তা দেয় না। ভাব তাহলে কত বড় আস্পর্ধা, যেখানে রাস্তা দিয়ে আমি হেঁটে গেলে সব ছেলেরা আমার দিকে তাকায়, সেখানে ও কোথাকার অনু আমাকে এইভাবে ইগনোর করে। আমিও ওকে দেখাবো এই মহুয়া কি চিজ। ঠিক, একদম ঠিক। আর তুই যেই কথাটা সিরিয়াসলি নিয়েছিস তাতে আমি খুব খুশি। দাঁড়া, আমি এক্ষুনি মিঠুকে ফোন করে সবটা জানাচ্ছি। আর দাঁড়া দাঁড়া, আগে আমাকে কয়েকটা কথা বলতো। কি কথা? ও একা, মা বাবা কেউ নেই, তাই তো? হ্যাঁ, এখানে মামার বাড়িতে থাকে। আচ্ছা, কাজ থেকে কখন ফেরে রে? সে তো সন্ধ্যের সময়, কিন্তু এখন মনে হয় কাজ নেই। সকালে তো রকে বসে থাকে, খবরের কাগজ পড়ে। ঠিক আছে, কাল আমি ওকে দেখছি। বলছিস কি রে, কাল তাহলে খেলা হবে? একদম, চল টাটা।
মা, কেউ তো আমাকে হেল্প করো, আমি উঠে দাঁড়াতে পারছি না। আমি উঠে দাঁড়াতে পারছি না। এই ভালো ছেলে, দেখছো না এখানে একটা মেয়ে ব্যথায় যন্ত্রণায় ছটফট করছে, আর ভালো ছেলে চললো নিজেকে বাঁচাতে। আমি না তোমার সব ব্যাপারটা জানি, তাই তোমার এই প্যাঁচ আমার কাছে খাটবে না। তুমি বরং অন্য কোনো ছেলের কাছে যাও, শুধু শুধু এখানে টাইম নষ্ট করো না, কেমন? কি প্যাচ? হ্যাঁ, কিসের প্যাচ? আমার সত্যি সত্যি লেগেছে, আমি না উঠে দাঁড়াতে পারছি না, তাই জন্যই তো তোমার হেল্প চাইছিলাম। আর আমাকে হেল্প করলে কি তোমার চরিত্র খারাপ হয়ে যাবে নাকি? শোনো মহুয়া, তোমার সাথে না বাজে বকার মতো সময় আমার নেই। এটা রাস্তা, এটা তোমার বাড়ি নয়। চুপচাপ নিজের বাড়ি চলে যাও আর নিজের চরকায় তেল দাও। বাড়ি যাও। বড্ড দেমাগ ছেলের, আমিও দেখাবো, আমিও মহুয়া। ও মা, ও বাবা গো, ও মা, ও ওঠো ওঠো। তুমি এই অবস্থায় একা একা যেতে পারবে না, দাঁড়াও, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এই রিক্সা, এসো এসো, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। ওয়াও, খুব সুন্দর। না না, গিফটটা তো আমি এনেছি, তাই আমি তোমার কানে দিয়ে দেখবো এটা তোমাকে কেমন লাগছে। দাঁড়াও। বাহ, অপূর্ব। কি? তুমি অনবদ্য লাগছে। আরে এটা মহুয়া না? ও এখানে কি করছে? আর ছেলেটাকে? আমি তোমাকেই ভালোবাসি আর সারা জীবন তোমাকেই ভালোবাসবো। ওই রাজমিস্ত্রি ছেলেটা সুমিত? একটু দাঁড়াও, হ্যাঁ আমি একটু কথা বলে আসি। কে ফোন করেছে? মা। ও, হ্যালো সম্রাট, কি ব্যাপার তোমার? অনেকদিন তো কোনো যোগাযোগই নেই। হ্যাঁ, আমি ব্যবসার কাজে একটু বাইরে গেছিলাম, এই ফিরলাম। তা তুমি কোথায়? আমি তো বাড়িতে। বাড়িতে আমি। বাড়িতে? সত্যি? সত্যি। আচ্ছা, যাই হোক, কাল দুপুরে একবার আমার সাথে দেখা করো তো। তোমার জন্য এবার একটা খুব ভালো পারফিউম এনেছি। পারফিউম? সত্যি? হ্যাঁ, তোমার দিব্যি, সত্যি সত্যি সত্যি। ঠিক আছে, কাল তাহলে দেখা হচ্ছে, পাক্কা? হ্যাঁ, আমাদের ওই জায়গায়। একদম। ওকে, বাই। তোমার মা কি বললো? সে অনেক কথা, তোমাকে পরে বলবো, আজকে আমি আসি। হ্যাঁ, আর এটা দাও। আরে শোনো, আমিও তো যাব। তুমি বসো, আমার একটু তাড়া আছে। কি ব্যাপার, এখন কোথায় যাচ্ছিস তুই? একটু বন্ধুদের সাথে যাচ্ছি, একটু ঘুরে আসি। নিজেকে এবার একটু পাল্টাও। তোমার চালচলন নিয়ে কিন্তু পাড়ায় বেশ কানাকানি চলছে। কেন? তোমার বাবার কানেও এসেছে সে কথা। আমি আবার কি করলাম? সেটা আমাদের থেকে ভালো তুমিই বলতে পারবে। পাড়ার লোকে চারটে কথা শুনিয়ে যাবে চায়ের দোকানে দাঁড়িয়ে তোমার বাবাকে তোমার নামে, সেগুলো শুনতে নিশ্চয়ই তোমার বাবার খুব একটা ভালো লাগছে না।
আর হ্যাঁ, তোমার বাবা কিন্তু তোমার বিয়ের চিন্তা ভাবনা করছেন, তাই বলছি নিজেকে শোধরাও, না হলে কোনো ভদ্র ঘরে বিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। বিয়ে আমার? কেন মা? কেন মানে? বয়সটা তো হয়েছে, তোমার বয়সে আমি মা হয়ে গিয়েছিলাম। উফ মা, তখন অন্য সময় ছিল, এখন আলাদা সময়। কিচ্ছু আলাদা নয়, তোমার 3 দিদিরও এই বয়সেই বিয়ে হয়েছে। তোমার এই বন্ধুদের চক্করই তোমাকে বিপথে নিয়ে যাচ্ছে। আমি এখন বিয়ে করব না মা। মা হিসেবে যেটা বলছি সেটা শোনো, তাতে তোমার জীবনটাই শুধরবে। বাবাকে বলে দিও আমি বিয়ে করব না, আর আমার বিয়ে নিয়ে তোমাদের এত বেশি ভাবতে হবে না। আমি নিজে ছেলে দেখে পছন্দ করব, তারপরেই বিয়ে করব, কারণ সংসারটা তো আমাকেই করতে হবে, তাই না? আসছি। গন্ধটা কি ভালো। আর থাকেও অনেকক্ষণ। সত্যি সম্রাট, তুমি আমাকে খুব বোঝো। তা বুঝি, কিন্তু তাও তুমি ওই রাজমিস্ত্রির সাথে প্রেম করো। কি? কে? কার কথা বলছো? কেন তুমি বুঝতে পারছো না? সুমিত এই গ্রামের সব থেকে ভালো ছেলে, কিন্তু পেশায় রাজমিস্ত্রি। তুমি যেটা ভাবছো সেরকম কিছুই না, ওর সাথে আমার কিছুই নেই। ও আচ্ছা তাই? তা কাল দুপুরে যখন তার সাথে প্রেম করছিলে সেটাও কি ভুল দেখেছি আমি? বলো। শোনো সম্রাট, আমি ওকে স্রেফ খেলাচ্ছি। আমি ওকে দেখিয়ে দিতে চাই এই মহুয়া আসলে কি জিনিস। তাই তুমি যেটা দেখেছো সেটা শুধুমাত্র আমার করা নাটক। এই মহুয়া ঘোষ আজও শুধুমাত্র এই সম্রাট দাসকেই ভালোবাসে। সেটা হলেই ভালো। আর শোনো, আমিও কিন্তু শুধু তোমাকেই ভালোবাসি, আর কাউকে না। আর দেখো, এই নাটক করতে গিয়ে আবার ওই রাজমিস্ত্রির সাথে লটকে যেও না। না গো না, তোমার মহুয়া তোমারই থাকবে। আচ্ছা, শুনলাম তোমার বাড়িতে তোমার বিয়ের ব্যাপারে চাপাচাপি করছে। হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? না, সেদিন মুদির দোকানে মিঠুর সাথে দেখা হয়েছিল, সেই জানালো। তুমি জেনে কি করবে? তোমাদের বাড়িতে যাই, তোমার বাবার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলি। তুমি তো জানো আমার কেউ নেই, আমি নিজেই নিজের গার্জেন। আমাদের সম্পর্কটাকে তো একটা পরিণতি তো দিতেই হবে নাকি? কিসের পরিণতি? যেভাবে চলছে চলতে দাও। মানেটা কি? এই তুমি না সব কথায় তো মানে খুঁজতে যেও না। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, আমি এখন বিয়ের জন্য রেডি নই। আরে আমরা একে অপরকে ভালোবাসি, একসাথে জীবন কাটাতে চাই, এসবের মধ্যে আবার নতুন কিছু কি আসতে পারে নাকি? অবশ্যই নতুন কিছু না সব সময় আসতে পারে। নতুন কিছুর জন্য নিজের মনের দরজাটা খুলে রেখো, যেরকম আমি রাখি। এসব কি বাজে কথা বলছো? ছাড়ো এসব। কবে যাব বলো না। কখনোই না, যেখানে আছো সেখানেই থাকো। এই ব্যাপারটা নিয়ে না বেশি কপছিও না। আর হ্যাঁ, আমি কখনো তোমার সাথে সত্যিকারের প্রেম করিনি, এটা স্রেফ একটা টাইম পাস ছিল। তাই এই ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস হওয়ার মতো কিচ্ছু নেই। আমাদের এতদিনের মেলামেশা, এই সব কিছু টাইম পাস, সব কিছু খেলা। হ্যাঁ, এত সিরিয়াস হলে চলে? জীবন একটাই, একটু এনজয় করতে শেখো বস। ও হ্যালো, কি হলো তোমার? আর চলি, কালকে ফোন করো। ও, আমার ফোনে রিচার্জটা করে দিও প্লিজ। আসি। হ্যাঁ, আরে বলবে তো, হাসার কারণটা কি আগে? তুমি ওই পাগলের মুখটা যদি একবার দেখতে না। পাগল? কোন পাগল? কার কথা বলছো তুমি? আরে গ্রামের সব থেকে ভালো ছেলে ওই সুমিত, ওর সাথে 2 দিন ঘুরেছি। বেটা এখন আমাকে বিয়ে করতে চাইছে, ভাবো। কি? হ্যাঁ, আমিও বলে দিয়েছি আমি ওর সাথে শুধুই টাইম পাস করেছি, খেলা মাত্র। একদম। তারপর 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 ওর মুখটা যদি তুমি দেখতে, ফুল লোডশেডিং, ঝুলে জ। কিন্তু এখন বোধহয় উপরে বসে বসে না কান্নাকাটি করছে। তুমি তুমি পারো বটে, এত কষ্ট কি করে দাও একজনকে? হ্যাঁ, আরে না, না, আরে কি করছেন কি কাকু? আমি এত মিষ্টি পছন্দ করি না। আরে তুমি আজকে না করলে পরে আমরা কিচ্ছু শুনছি না। আজকে আমাদের পরিবারের এত বড় একটা আনন্দের দিন, আর সেই আনন্দের কারণ হচ্ছে গিয়ে তুমি। আর তোমাকে আমরা মিষ্টি মুখ না করিয়ে ছাড়বো না। না, না, আরে হা করো বাবা। এই তো, এই তো, কি ব্যাপার, তুমি এখানে? আর এইসব কি হচ্ছে? এতক্ষণে এলি মৌ?
তোর মা কখন থেকে তোকে ফোন করছে? হ্যাঁ আসলে আমার ফোনটা সাইলেন্ট হয়ে গেছিলো তাই বুঝতে পারিনি। কিন্তু তুমি এখানে? আরে ও এখানে আসবে না তো কে আসবে? ও তো এখন থেকে আমাদের পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য। এই নে, তুই একটা মিষ্টি খা। আয় আয় আয়। বাবা তুমি আরে 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 কি বলছো? আমার কিছু মাথায় আরে ঢুকছে না। তুই হা কর, আমি তোকে সব বুঝিয়ে বলছি। তুই আগে মিষ্টিটা খা। নে 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 নে। এই তো খেয়েছে। এবার তো বলো কি হয়েছে? বলেছি আমরা সুমিতের সঙ্গে তোর বিয়েটা পাকা করে ফেলেছি। আরে আরে কি হলো? জল 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 খাও, জল খাও, জল খাও। আর একটু খাবে? কিন্তু আমার তো একটা মতামত আছে নাকি? আমরা যেটা ঠিক করেছি সেটা তোমার ভালোর জন্যই করেছি। আর সুমি তো খুব ভালো ছেলে, তুইও তো ওকে পছন্দ করিস নাকি? তোরা তো এতদিন ধরে বন্ধু। সুমিত তো আমাদের সেরকমই বললো। হ্যাঁ কিন্তু কোনো কিন্তু টিন্তু কিচ্ছু নেই। আমরা সবাই মিলে সামনের 15 তারিখ তোর বিয়ে ফাইনাল করে ফেলেছি। বাবা এই আনন্দে তুমি আরেকটা খাও। এই না না আরে খাও, আরে হাঁপাও না। শোন, টাকা বস, তুই শান্ত হয়ে বস। আরে বস, চেয়ারটা নিয়ে বস। দেখ, আমার মনে হয় না তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস। জীবন কাকু তোর বাবা হয়, উনি তো আর তোর খারাপ চায় না। আরে মিঠু তো ঠিকই বলেছে, সুমিতা তো ভালো ছেলে। ভালো না হাতি। আমার মা বাবাকে ফুসলি আমাকে বিয়ে করার চেষ্টা করছে, কিন্তু আমি সেটা হতে দেব না। শোন, তোকে একটা কথা বলি, আমরা না যতই ওই সম্রাট টাইপের ছেলেদের ভালোবাসি না কেন, কিন্তু বিয়ে করার জন্য সুমিতদার মতো ছেলেকেই সবাই পছন্দ করে। তাই না? তা ও যখন এতই ভালো তাহলে তোরা গিয়ে ওকে বিয়েটা কর, আমি তো তাহলে বেঁচে যাই। দেখ মৌ, তুইও জানিস এটা সম্ভব না। আর এটা তো সত্যি যে সুমিতা তোকে অনেক বেশি ভালোবাসে সম্রাটের চেয়ে। ঠিক, পূজা একদম ঠিক কথা বলেছে। শোন, আমার কথাটা শোন, তুই চুপচাপ নাই বিয়েটা করে ফেল। আর আগে যা করেছিস সব ভুলে যা, জীবনটাকে এবার নতুন করে উপভোগ কর। লাইফে চান্স দিচ্ছে তোকে একটা। কে পাগল না কি? কোথায় তোদেরকে ডাকলাম আমাকে বাঁচানোর প্ল্যান দিবি বলে, তা না, তোরাও ওই সুমিতের দলে। দেখ এই তোরা এখন যা তো, আমাকে একটু একলা থাকতে দে। কি হলো? যা যা। আসি। একদম। আয় মিঠু। स्वस्ति श्रीगणनायकं गजमुखं मोरेश्वर सिद्धिदा वल्ललं मुरुदं विनायकमहम्। তোমার শরীর ঠিক আছে তো? কি হলো? এখনো আমার উপর রাগ করে আছো? দেখো মৌ, এটা জীবন, এটা তোমার খেলা নয়। আর হ্যাঁ, আমি তোমাকে সত্যি সত্যি খুব ভালোবাসি। আমি তোমার কোনো অভাব রাখবো না, তুমি দেখে নিও। তুমি আমাকে সত্যি ভালোবাসলে না, এটা আমার সাথে করতে পারতে না। আমি কি করেছি? আমি তো তোমাকে বিয়েই করেছি। আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার বাবার সাথে আমার আলাপ করাও, তুমি করালে না, তাই আমি নিজের থেকে করে নিলাম। আর তার সাথে ঘর জামাইও হয়ে গেলে। এটা তো আমার শ্বশুর বাড়ির প্রস্তাব ছিল। তুমি তো খুব ভালো করেই জানো আমার কেউ নেই, মাও নেই, বাবাও নেই, সবই তো জানো তুমি।
তবে তোমার যদি ইচ্ছে না হয় তাহলে আমরা আলাদা ঘর ভাড়া করে থাকতে পারি। আমি কোনো ভাড়া বাড়িতে থাকতে পারবো না। ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি তোমার জন্য নিজের বাড়ি বানিয়ে দেব, আমরা সেখানেই থাকব। আর হ্যাঁ মৌ, বিয়ের আগে যা কিছু হয়েছে সেগুলো অতীত। আমরা আজ থেকে একটা নতুন জীবন শুরু করতে চলেছি। আচ্ছা, আমরা কি পারি না অতীতের সব তিক্ত অভিজ্ঞতা ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু করতে? আমরা পারি না? আমি কথা দিতে পারছি না, চেষ্টা করব। তাই করো, চেষ্টা করলে হবে, এটা আমি মানি। হয়েছে, সরো, লাইট অফ করি। লাইট জ্বললে আমার ঘুম আসে না। সরো। আচ্ছা, আমরা যে আবার মেলামেশা শুরু করেছি, তা তোমার বর কিছু টের পায়নি? ছাড় তো ওর কথা, ও একটা মেদামেরা ব্যাটা ছিল। ও আচ্ছা, তা ওই ম্যাদামারা ব্যাটা ছেলেটার জন্যই তো কিছু বছর আগে আমায় ল্যাং মেরে গেছিলে, মনে আছে? ওটা আমার লাইফের একটা বড় অ্যাক্সিডেন্ট ছিল। আমি আগেও তোমাকেই ভালোবাসতাম, আমি আজও তোমাকেই ভালোবাসি। তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু তুমি একবার ডাকলে আমি সব ছেড়ে ছুড়ে চলে আসি না? তুমি বলো। তা আসো, কিন্তু কতটা আমার জন্য আর কতটা অন্য কিছুর জন্য তারপরও ভাবার বিষয় মহুয়া। কিন্তু যাই বলো, তুমি কিন্তু এখনও ঠিক আগের মতোই নেশা ধরাও। সত্যি বলছো? সত্যি। সুমিত, সুমিত, কি রে বসে বসে ঝিমোচ্ছিস যে? নে নে, চা খা। আরে তোর মুখ চোখ এত শুকনো লাগছে কেন? কাজের ওখানে কোনো সমস্যা হয়েছে নাকি? না না কাকা, কাজের ওখানে সব ঠিকই আছে। তাহলে সমস্যা কিসের? তোর চোখের নিচে কালি পড়েছে। আরে কাকা, ছেলে দুটো এত বজ্জাত হয়েছে না, রাতে একটু ঘুমোতে পারি না। তা সব বাড়িতেই বাচ্চারা ওই রকম, বুঝলি? তা তোর বউ? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। আসলে তোর বউকে তো আর আজ থেকে চিনি না, এই গ্রামে যতদিন ধরে এসেছে ততদিন ধরে ওকে চিনি, বুঝলি? তবে তোর বউকে একটুখানি চোখে চোখে রাখ, বুঝলি? বাচ্চা নাকি যে চোখে চোখে রাখবো? আরে বাচ্চা নয় বলেই তো বলছি, ইদানিং পুরনো প্রেমিকের সঙ্গে আবার নতুন করে ঘোরাফেরা শুরু করেছে। কে বলো তো কাকা? বারে, তুই জানিস না নাকি? অদ্ভুত তো। আরে এই গ্রামে তোর বউয়ের পুরনো প্রেমিক কে ছিল? সম্রাট দাস। হ্যাঁ, ও আবার এসেছে এবং আবার ঘোরাফেরা শুরু করেছে, মেলামেশা করছে। তাই বলছি চোখে চোখে রাখ, দরকার হলে বউয়ের সঙ্গে একটু কথা বল। সোনা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান। তোমার সাথে আবার কিছু কথা আছে। আমি ব্যস্ত আছি। তুমি তো সব সময় ব্যস্ত থাকো, তোমার সাথে আমার এই কথাটা হওয়াটা খুব দরকার। কি ব্যাপার বলো তো? কি এমন কথা যে বাচ্চাটাকে ঘুম পাড়াতে দিচ্ছ না? যা শুনছি সেটা কি ঠিক? কি কি শুনছো? আজকাল নাকি তোমার প্রাক্তন প্রেমিক আবার তোমার জীবনে ফিরে এসেছে। কি কি আজে বাজে কথা বলছো? এইসব কথা বলবে বলে দুপুরবেলা কাজ বাচ্চারই বাড়ি চলে এসছো। তুমি পারো বটে। যা জানতে চাইছি তার সোজা সাপটা জবাব দাও। কি জবাব চাও তুমি? কি শুনতে চাও? আমি সত্যিটা শুনতে চাই মৌ। তোমার বন্ধুদের গল্প শোনানো অনেক হয়েছে, এবার সত্যিটা বলো। সত্যিটা তুমি জানো না? সত্যিটা হলো আমি সম্রাটকেই ভালোবাসি, খুব ভালোবাসি। আর তোমার প্রতি আমার ভালোবাসা তো দূর, সামান্য সহানুভূতিটুকুও নেই। সোজা সাপটা।
বোঝাতে পারলাম? তাহলে বিয়েতে রাজি হয়েছিলে কেন? কে বিয়েতে রাজি হয়েছিল? তুমি আমাকে জোর করে বিয়ে করেছিলে, সেটা কি ভুলে গেছো? আজকে তাহলে আরেকবার মনে করিয়ে দিই। আমি কিচ্ছু ভুলিনি, আমার সব মনে আছে। আমরা ঠিক করেছিলাম পুরনো অতীত ভুলে আবার নতুন করে শুরু করব, কিন্তু তুমি কি কি আমি কি? তুমি যেগুলো বললে না সেগুলো সব তুমি ঠিক করেছিলে, আমি নই। আমি শুধু পরিস্থিতির শিকার হয়েছিলাম। আর বিয়ের এই কয়েক বছর তুমি আমাকে কি দিতে পেরেছো? কিচ্ছু না। থাকো তো আমার বাবার বাড়িতে, আবার বড় বড় কথা। নিজের তো একটা বাড়িও কিনে দিতে পারলে না, আবার নিজেকে পুরুষ বলো? হ্যাঁ, পুরুষ পুরুষ যদি দেখতে হয় না, ওই সম্রাটকে গিয়ে দেখো। হাহ। আর সারা জীবন একটা কথা মাথায় রেখো, তুমি এই বাড়ির ঘর জামাই। খুব সাহস না আমার গায়ে হাত দেবে? আমার গায়ে হাত তুললে না তোমাকে আমি পুলিশে দেব। কাপুরুষ ঘর জামাই একটা। মহুয়ার এই উশৃঙ্খল জীবনযাপন শুধুমাত্র সুমিতি নয়, মেনে নিতে পারে না জীবনবাবু আর তার স্ত্রী রাধারানী দেবীও। জীবনবাবু তার মেয়েকে এই ব্যাপারে বকাবকিও করেন, কিন্তু বেশি লোক জানাজানির ভয় সুমিত কলকাতায় একটি কাজ জুটিয়ে মহুয়া আর তার ছেলেকে নিয়ে কলকাতায় চলে আসে, আর তার মেয়েকে রেখে আসে তার শাশুড়ির জিম্মায়। কলকাতায় এসে সুমিত তার এক শালির পাড়াতেই বাড়ি ভাড়া নেয়। সবে মাত্র 4 দিন হয়েছিল ভাড়া বাড়িতে উঠে। কাজের সুবিধার জন্য সুমিত সেদিন একটি সাইকেল কিনে নিয়ে রাতের দিকে ঘরে ঢুকেছিল। তারপর তো ওরা এসেছিল ভাড়া নিতে, তো আমার বাবা মা তো বয়স্ক, তো বললো হ্যাঁ ভাড়া দেবো। তো 4 দিন ভাড়া এসেছিল, এমনি যেমন সাংসারিক যেমন 4 দিন ভাড়া ছিল, ওরা ঠিকঠাক ছিল 4 দিন। আগের দিন রাত্রিবেলা ওরা একটা সাইকেল কিনে নিয়ে এসেছিল। আমার আর ভালো লাগছে না সম্রাট। কতদিন হয়ে গেল বলো তো তোমাকে দেখিনি? তুমি এখানে চলে এসো না। আরে বাবা, কোথায় দূরে আছো তুমি? এই তো কলকাতায় তো আছো, কয়েক ঘন্টার মাত্র রাস্তা। তুমি চিন্তা করো না, আমি ঠিক চলে যাব। আর শোনো, তোমার মোবাইলটা খালি অন রেখো, ঠিক আছে? ঠিক আছে, আমি অপেক্ষা করব। আমিও। কেন এমন হলো মহুয়া আর সুমিতের জীবন? বারংবার প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে মহুয়া নিজের হাতে তার, সুমিতের এবং তাদের নাবালক বাচ্চা দুটির জীবনকে অন্ধকারের এক ভয়াল চাদরে ঢেকে দিল। লাগাম ছাড়া আবেগের বশবর্তী হয়ে মহুয়া তার নিজের হাতে এক চরম পরিণতির দিকে নিয়ে গেল তার জীবনকে। জেঠু জেঠিমা ডাকাডাকি করছিল, তো অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল, ভালো না এত ডাকছে কেন, তো আসলাম, তো জানলাটাকে খুললাম, খুলে দেখলাম ভদ্রলোক গলা দড়ি দিয়ে ঝুলছে আর মহিলাটা নিচে পড়ে রয়েছে। আজকের এই পর্ব দেখে আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে আবেগ ভালো, কিন্তু লাগাম ছাড়া আবেগ কখনো কখনো আপনার জীবনকে নরকে পৌঁছে দেয়। যদি প্রথম থেকেই মহুয়া তার লাগাম ছাড়া আবেগকে নিয়ন্ত্রণ করত বা তার বাবা মায়ের আদেশ একটু হলেও পালন করত, তাহলে আজ তার বাচ্চারা অনাথ হয়ে যেত না। আর স্বামী স্ত্রীর জীবনে অনেক ওঠানামা থাকে, তাই বলে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া কখনো কোনো সমাধান হতে পারে না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।